জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 48। নিমাই বলিলেন, এই নগরে সেই মহাপুরুষ আসিয়াছেন, তাহাকে তোমরা তল্লাশ করিয়া লইয়া আইস। তাহাকে শ্রী বলরাম বলিয়া বোধ হয়। বলরামের কথা বলিয়াই প্রভুর বলরামের ভাব হইল। কিছু সময় পরে আবার নিমাই বলিল, তাহাকে তোমরা তল্লাশ করিয়া লইয়া আইস। তখন মুরারি, শ্রীবাস, মুকুন্দ ও নারায়ণ এই চারজন তাহাকে তল্লাশ করিতে গেলেন। আসিয়া বলিলেন, প্রভু, এই নগরীতে তন্ন তন্ন করে খুঁজেও তাহাকে পাইলাম না। তখন নিমাই বলিলেন, চলো সকলে যাই, তাহাকে তল্লাশ করিয়া লইয়া আসি। সকলে চলিলেন। নিমাই সোজা গিয়া শ্রীনন্দনের বাড়ি উঠিলেন। সকলে দেখিলেন যে বাহির বাটিতে সন্ন্যাসী বসিয়া আছে। তাহার শরীর প্রকাণ্ড, উজ্জ্বল শ্যামবর্ণ, পদ্মচক্ষু, বয়স 30 কি 32 বছর, মস্তকে নীলবস্ত্র। তিনি আপনা আপনি হাস্য করিতেছেন। নিমাই ও ভক্তগণ সহ প্রণাম করিয়া তাহার অগ্রে দাঁড়াইলেন। তখন নিমাইকে কিরূপ দেখাইতেছেন তাহা চৈতন্য ভাগবতে বলিতেছেন। বিশ্বম্বার মূর্তি যেন মদন সমান, দিব্য গন্ধ মাল্যবাস পরিধান। কি হয় কনক দ্যুতি সে দেহের আগে, সে বদন দেখিতে চাঁদের স্বাদ লাগে। দেখিতে আয়ত তুই অরুণনয়ন, আর কি কলম আছে হেন হয় জ্ঞান। সেই অজানু দুই ভুজ হৃদয়ে সুপিন, তাহে শোভে সূত্র অতি শুকনক্ষীণ। এর পরের কথা আগামী দিন মহাপ্রভু পর্ব 39 বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।